কি ব্যাপার বেবি, তুমি তাড়াতাড়ি আসো, তুমি ওখানে দাঁড়ায় পড়লে কেন? বাবু একটু দাঁড়াও, আমি এই ভিখারিকে ভিক্ষা দিয়ে আসতেছি। আরে বেবি দেরি করো না তো, তাড়াতাড়ি আসো। কি ব্যাপার বেবি, তুমি আবার দাঁড়ায় পড়লে কেন? বাবু ভিক্ষুকের মনে হয় এই টাকায় হবে না, ওর আরো কিছু টাকা লাগবে। ও আচ্ছা আচ্ছা, এই নাও এখানে 100 টাকা আছে, ভিখারিকে তাড়াতাড়ি দিয়ে চলে আসো, দেরি করো না কিন্তু। আরে পাগল নাকি, আমার হাজবেন্ড যদি জেনে যায় আমার কত বড় প্রবলেম হবে জানো তুমি? আরে জান, এত অস্থির হচ্ছ কেন? জেনে তো আর যাইনি, আমি আর কতদিন এভাবে ভিকারের সাথে তোমার জন্য অপেক্ষা করব? তুমি এখন যাও, তুমি কোন একটা বাহানা দিয়ে আমার কাছে চলে আইসো, আমি তোমার জন্য এখানে ওয়েট করতেছি। আচ্ছা ঠিক আছে। বাবু একটু শোনো না, তোমাকে একটা কথা বলি, প্লিজ রাগ করো না। আরে কি বলবা তুমি এখন আবার? আমি আবার রাগ করব? বুঝলাম না তোমার কথা কিছু আমি। শোনো না, আমার শরীরটা না অনেক খারাপ লাগতেছে। আজকে তুমি অফিসে যাও, আজকে শপিং যাওয়া লাগবে না, আমরা অন্য কোনো দিন যাব। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বাসায় যাও, আমি অফিসে যাই। এই শোনো, জি বাবু, তুমি কিছু বলবা? সোজা বাসায় যাবা, এদিক ওদিক ঘোরাফেরা করবে না কিন্তু, কথাটা মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে। সোনার চান, বুঝতে পেরেছি তুমি যে কেন আজকে আমার সাথে মার্কেটে গেলে না, এটা আমি ভালো করেই জানি। আমি জানি আজকে তুমি ওই ভিখারিটার কাছেই যাবা, আজকে তোমাকে আমি হাতে নাতেই ধরবো। কি ব্যাপার, এত দেরি করতেছে কেন? বাবু আসছি, চলো। বাহ, তুমি তো সত্যি সত্যি চলে আসছো। চলো, আমরা অনেকদিন ধরে লেগে যাই না, আজকে লেগে যাবো, চলো। হ্যাঁ চলো। এই বাবু দাঁড়াও, এই পোশাকে তুমি কোথায় যাচ্ছ? ও বেবি, আমি তো ভুলেই গেছিলাম যে আমি ভিখারি সেজে আছি। আচ্ছা 1 মিনিট। বেবি দেখলা তো ম্যাজিক, এবার চলো। এই দাঁড়াও। আরে সোহাগ, তো তুমি এখানে? কেন, দেখে কি অবাক হচ্ছ? আর তুমি কি ভাবছো আমি কখনো তোমার এই সত্যটা জানতে পারবো না? তুমি যখন ওই ভিখারিকে জড়ায় ধরছো, আমি তখনই বুঝতে পারছি এটা তোমার বয়ফ্রেন্ড। তুমি আমার কথা একবারও ভাবলে না। আর তুমি একটা বিবাহিত মেয়ে, তুমি কিভাবে পারলে এই কাজটা করতে? আর তোমার এসব কাজ করতে একটুও লজ্জা করলো না? ও আচ্ছা আচ্ছা, তুমি তাহলে সব জেনেই গেছো। শুনো তাহলে, আমি তোমাকে নয়, আমি মিরাজকে ভালোবাসি। যেহেতু সব জেনে গেছো, তাহলে আরেকটা কথা জেনে রাখো, তুমি অফিসে যাওয়ার পর আমি মিরাজের সাথে টাইম পাস করি। আফরিন, তুমি কত সহজে কথাটা বলে ফেললা। তোমার মনে রাখা উচিত ছিল যে তুমি একটা বিবাহিত মেয়ে। আরে আমি তো জানতাম তুমি একটা লোভী, কিন্তু তোমার মধ্যে যে লজ্জা শরম বলতে কিছুই নেই এটা আমি জানতাম না। তুমি কিভাবে পারলে আমাকে এভাবে ঠকাতে? আচ্ছা বাদ দাও, তোমাকে বুঝিয়ে আর লাভ নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যখন ডিসিশন নিয়ে নিছো আমার সাথে আর থাকবে না, ওর সাথে থাকবা, ঠিক আছে তুমি তাহলে ওর সাথেই থাকো। আর আমি সময় মতো তোমাকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিব। যে থাকতে চায় না তাকে কখনোই জোর করে আটকে রাখতে যাবেন না। আর এই ধরনের মেয়েদের সাথে সম্পর্ক না রাখাই ভালো, যারা সামান্য একটু লোভের কারণে সাজানো একটি সংসার ভাঙতেও দ্বিধাবোধ করে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।